আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি এসিআই অ্যানিমাল জেনেটিক্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি তেতুলিয়াতে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট ডেইরি ফার্মে। একটি অনেক বড় ডেইরি ফার্ম তেতুলিয়াতে, এটা একটা প্রসিদ্ধ ডেইরি খামার। এই খামারে যত ধরনের কৃত্রিম প্রজনন হয়ে থাকে তার সমগ্র কৃত্রিম প্রজননের ব্যবস্থাপনাটাই পরিচালিত হয় এসিআই অ্যানিমাল জেনেটিক্স এর উন্নত জাতের ষাঁড়ের বীজ দ্বারা। এছাড়াও দর্শক মণ্ডলী, এই খামারে ইতিমধ্যে এসিআই অ্যানিমাল জেনেটিক্স এর ফিমেল সেক্স সর্টেড যে সিমেন্টটা রয়েছে তার বেশ কিছু বাচ্চা এসেছে এবং আলহামদুলিল্লাহ যতগুলো বাচ্চা এখানে এসেছে সবগুলো বাচ্চাই বকনা বাচ্চা এসেছে। তো আমরা পুরো ভিডিওতে আজকে এই খামারটা কিভাবে পরিচালিত হচ্ছে তার সবিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট ডেইরি বিভাগের ম্যানেজার, সাথে ভেটেরিনারি সার্জন হিসেবে কাজ করতেছি। এখানে আমি প্রায় 7 বছর থেকে কাজ করি এই কোম্পানিতে। তো আমাদের এই যে খামারটা আছে, এই খামারে আমাদের গরু সংখ্যা আছে প্রায় 880টার মতো। তো এইখানে আমাদের দুগ্ধজাত গাভী আছে 263টি। আমাদের এভারেজ মিল্ক প্রোডাকশন বর্তমানে 6.7, যেটা আমাদের মিল্ক প্রোডাকশন ছিল এভারেজ 4 লিটার, যেটাকে আমরা জাত উন্নয়নের মাধ্যমে ধীরে ধীরে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করতেছি। বর্তমানে অনেকটা বেড়েছে। এই খামারে আমরা বেশিরভাগ আমরা এসিআই জেনেটিক্স অ্যানিমাল জেনেটিক্সের সিমেন্ট ব্যবহার করি। সেই সাথে আমাদের সেক্স কোডের সিমেন্ট আমরা ব্যবহার করছি, বেশ কয়েকটা বাচ্চা পাইছি। তো মোটামুটি সব বাচ্চাগুলো ভালো, এবং আমরা আশা করছি যে এই বাচ্চাগুলো থেকে পরবর্তীতে আমরা আরো ভালো মিল্ক প্রোডাকশন পাবো। এখানে আমাদের মিল্কিং সেট আলাদা আছে, হেইফার আলাদা, কাপ সেট আলাদা আলাদা করে আমরা ম্যানেজমেন্ট করি। এখানে আমাদের প্রেগনেন্ট সেট আলাদা আছে, আর ম্যাটারনিটি সেট আলাদা আছে। আমাদের এখানে যে ইয়েটা হয় ওয়েস্টেজটা, যেটা কাউডাং এবং ইউরিন, এটা আবার আমরা রিসাইক্লিং করে আমরা ঘাস ফিল্ডে দিই। যেখানে আমাদের ঘাস ফিল্ড প্রায় 35 একরের মতো ঘাস, 35 একর জমিতে আমরা ঘাস চাষ করি। পুরোপুরি ঘাসের চাহিদাটা আমরা ওখান থেকে পাই। সেই সাথে আমাদের যে এখানে ইয়ারগুলো আছে, খামারের ব্যবস্থাপনাটা অনেক উন্নত, কোনো গন্ধ বা আদার্স যে মাছি, মশা মাছি এগুলো নাই, শুধুমাত্র আমাদের উন্নত ব্যবস্থাপনার কারণে। আমাদের এখানে শেডের যে ব্যবস্থাপনাটা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনো কিন্তু ফ্যান নাই। হ্যাঁ, আমরা সাধারণত এই জিনিসটা করছি এই কারণে, যাতে খোলামেলা থাকে, গরুগুলো একটা ভালো ইয়াতে থাকে, কমফোর্ট ফিল করে সব সময়। এই জন্য আমরা ফ্যান আমরা দেইনি, আমরা শুধুমাত্র লাইট, এখানে ইলেকট্রিসিটি লাইট আছে। তাছাড়া এখানে আমাদের আরো সুন্দর ব্যবস্থাপনা আছে, এবং আমরা যে দৈনিক মিনিমাম 4 বার করে আমরা হচ্ছে করি, গোসল করাই। হ্যাঁ, যাতে করে গরুগুলো আরো সুন্দর থাকে তাদের। হ্যাঁ, সেই সাথে আমরা 2 বার করে মিল্কিং করি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের খামারে বায়োসিকিউরিটির কথা যদি বলি, এটা একটা রেস্ট্রিক্টেড খামার, আমরা সচরাচর কাউকে আমরা ঢুকতে দেই না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে রোগ বালাই খুবই কম। আমরা শিডিউল মাফিক যেটা ভ্যাকসিনেশন করার, সেটা আমরা ভ্যাকসিনেশন করাই, সাথে ডিওয়ার্মিং, শিডিউল মাফিক ডিওয়ার্মিং করাই। এখন চলেন আমরা এসিআই থেকে আমরা যে সিমেন্ট ব্যবহার করে বাচ্চাগুলো পাইছি এগুলো আমরা একটু দেখাবো। তো যেমন এই যে এগুলো এসিআই অ্যানিমাল জেনেটিক্স থেকে আমরা বীজ দিয়ে এই কাপগুলো পেয়েছি। এগুলা প্রথম দিকে যদিও একটু ছোট, কালভিং এর সময় ছোট হয়, সেক্ষেত্রে কেউ দেখা যায় যে 2 মাস পরে আবার তার কাঙ্ক্ষিত বডি ওয়েট সেটা অর্জন হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, অনেক খামারি কিন্তু এটা চায় যে বার্থ ওয়েট বেশি হোক, বড় বাচ্চা হোক। আসলে বড় বাচ্চা হলে সেক্ষেত্রে দেখা যায় ডিস্টোকিয়াল কেসটা বেশি হয়, দেখা যায় বাচ্চা প্রসব করতে টেনে বের করা লাগে। এক্ষেত্রে দেখা যায় ইউটেরাইন প্রলাপস হয়। এতে ইউটেরাইন প্রলাপস যদি একবার হয়ে যায়, পরবর্তীতে এটা আর রিকভারি করা সম্ভব হয় না, এটা পরবর্তীতে হইতেই থাকে। আমরা ডেইরি থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা বায়োগ্যাস ব্যবহার করি, যে বায়োগ্যাস দিয়ে আমরা এখানে মিষ্টি উৎপাদনের মাধ্যমে এটা ব্যবহার করি। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা মিষ্টি উৎপাদন করি প্রতিদিন 500 লিটার দুধের, এবং এখানে আমরা কোনো খড়ি ব্যবহার করি না। এটা আমাদের গোবর থেকে যে বায়োগ্যাস হয়, বায়োগ্যাস প্লান্ট আছে, ওই প্লান্ট থেকে সরাসরি এখানে আমাদের বায়োগ্যাস আছে। সেই বায়োগ্যাসটাই আমরা ইউটিলাইজ করে আমরা মিষ্টি দিয়ে
আমরা আজকে যে ফার্মে এসেছি সেটা হচ্ছে রৌশনপুরের তেতুলিয়ার পঞ্চগড়ে। এই ফার্ম কাজী অ্যান্ড কাজী টি স্টেটের ডেইরি ফার্ম। এই ফার্মে আমাদের সিমেন্টের ম্যাক্সিমাম বাছুর আমাদের এশিয়া সিমেন্ট তারা বিগত 2-3 বছর ধরে এখানে ইউজ করতেছে, এবং সেক্স সিমেন্ট আমাদের যে সেক্স সর্টেড সিমেন্ট সেই সিমেন্ট তারা ইউজ করছে। এখানে আপনারা যদি দেখেন এই ফার্মের ম্যানেজারের দায়িত্ব আছে পুরোটাই তিনি দেখভাল করেন ডাক্তার আখতারুজ্জামান, উনি আমার ভার্সিটির বড় ভাই। এখানে ইনস্ট্যান্ট তাদের যদি কোনো পরামর্শ বা তাদের কোনো প্রবলেম ফেস করে, এবং আমরাও মাঝে মাঝে এই ফার্ম ভিজিটে আসি তাদের দেখভালের জন্য, এবং এখানে সার্বক্ষণিক যে সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটা আমরা মিট আপ করি। তা আপনারা এখানে দেখতে পাবেন যে কিছু বাছুর আছে আমাদের এখানে। এটা হচ্ছে এই সাইডের কিছু বাছুর রাখা হয়েছে। এই বাছুরগুলোর বয়স 1 বছর এখনো হয়নি, 5 মাস 6 মাস। তো প্রত্যেকটা বাছুর আপনারা যদি দেখেন ফ্রিজিয়ানের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি গুলো ফুটে হয়েছে। তাদের প্রিন্ট, তাদের মাথার দিকে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে তাদের শিং নেই। মানে ফ্রিজিয়ানের যে অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স এই বাছুরগুলোতে ফুটে উঠেছে। এখানকার ম্যানেজমেন্ট সিস্টেম, বায়োসিকিউরিটি, এর জন্য এখানে রোগবালাই অনেক কম, এবং রেস্ট্রিক্টেড এরিয়া হওয়ার ফলে এখানে কোনো রোডেন্ট এবং কোনো এনিম্যাল ঢুকতে পারে না যারা রোগ ছড়াইতে পারে। আমরা একটা সেক্স সর্টেড সিমেন্টের বাচ্চা দেখতে পাচ্ছি। সে বাচ্চাটা বয়স মাত্র 3.5 মাস হয়েছে। এর গায়ের রং এবং তার আমরা যদি দেখি মাথা, ফেস। দর্শক মন্ডলী, খামারটা তো দেখালাম, এছাড়াও আমাদের এখানে যে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার রয়েছে তার সাথে কথা বললাম। তো আলটিমেটলি কিছুক্ষণ আগে এখান থেকে যাওয়ার পথে একটা বাচ্চা দেখলাম যে ডেলিভারি হয়েছে। এটাও আমাদের এসিআই সিমেন্ট দ্বারা উৎপাদিত একটা বাচ্চা। আলটিমেটলি দেখুন, এই বাচ্চাটা হচ্ছে গিয়ে হলস্টাইন ফ্রিজিয়ানের 87.5% এর একটা বাচ্চা। বাচ্চার পাশেই তার মাটা রয়েছে। এটা দেখেন, তার মায়ের থেকে কিন্তু তার কালার প্রিন্ট একটু ডিফারেন্ট আসছে। মানে সে কিন্তু, আমরা এক্সপেক্ট করতেছি যে সে হচ্ছে গিয়ে তার বাবার মতো কালার পেয়েছে। তো বাচ্চাটা কিন্তু দেখেন গঠন এবং কালার প্রিন্ট, একটা ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য কিন্তু তার ভিতরে আছে। তার দেখেন সামনের দিকের মাথা যদি দেখি, খুব সুন্দর কিন্তু হচ্ছে গিয়ে চওড়া একটা মাথা পেয়েছে সে। তার গর্দান বলেন অথবা তার শরীরের পিছনের থেকে একদম সামনে পর্যন্ত যে আসলে লেন্থ, সেটা কিন্তু দেখেন একটা আদর্শ সুন্দর বাচ্চার মতোই কিন্তু এখানে প্রোডাকশন হয়েছে। এরকম অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে। তো ওই পাশে হচ্ছে গিয়ে সেটা হেফার শেড আছে। হেফার শেডেও আমাদের এসিআই সিমেন্টের বেশ কিছু বকনা আছে যেগুলো অলরেডি প্রেগনেন্ট অবস্থায় আছে। আশা করতেছি যে এখান থেকে খুব দ্রুত সময়ের ভিতরেই তারা যে টার্গেট নিয়ে কাজ করছে, এখন বর্তমানে 6.7 লিটার তাদের এভারেজ মিল্ক প্রোডাকশন, যেটা কিনা ছিল 4 লিটার। আলটিমেটলি যেহেতু এভারেজ তারা 2.7 লিটার পর্যন্ত আপগ্রেডেশন এখানে নিয়ে আসতে পারছে, তো আমাদের একটা আসলে পরিকল্পনা আছে তাদেরকে যদি এখান থেকে আমরা উন্নত জাতের বীজ দিয়ে ভালো বকনা বাছুর উৎপাদন করতে পারি। যেমন ইউএসএর সিমেন্ট তারা ব্যবহার করতেছে, সেক্স অর্ডারের সিমেন্ট ব্যবহার করতেছে। এখান থেকে যে বকনাগুলো আসবে, প্রিলিমিনারি স্টেজে যদি ফার্স্ট ল্যাকটেশনে এরা 10 লিটার প্লাস দুধ দিতে পারে, তাহলে আমি মনে করি যে এই খামারটা খুব দ্রুত সময়ের ভিতরে ঘুরে দাঁড়াবে। কারণ আপনারা জানেন যে একটা খামারে 10 লিটারের নিচে যদি এভারেজ মিল্ক প্রোডাকশন হয়, তাহলে সেখান থেকে কিন্তু আসলে খামারি লাভ করতে পারে না। তো যেহেতু তারা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, তো এখান থেকে তাদের বাচ্চা বিক্রিতে বেশ কিছু আসলে উপার্জন আসে, যার কারণে খামারটা এখন পর্যন্ত কিন্তু সাস্টেন করতেছে। তো আলটিমেটলি আমাদের সাথে যেহেতু তাদের কাজ শুরু হয়েছে, আমাদের বাচ্চা দিয়ে যেহেতু তাদের অলরেডি কিছু বাচ্চা প্রেগনেন্ট হয়েছে, তো এই বাচ্চাগুলো যখন মা হবে তখন আমরা আশা করি যে এই খামারের দুধের প্রোডাকশন বাড়বে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আর বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না। সকলকে বলতে চাই, বদলে যাবে সারা দেশ, দুধে মাংসে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।